নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা বাড়িতে বসে আপনাদের ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করবেন। তো ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করার জন্য অবশ্যই আপনাদের প্রথমে লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে। লার্নার লাইসেন্স পাওয়ার পরে আপনাদের ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো লার্নার লাইসেন্সের প্রসেসটি কী আছে, কত টাকা পেমেন্ট হতে পারে, কীভাবে সে ফর্মটি ফিল আপ করবেন এবং কীভাবে সে টাইম স্লট বুক করবেন, তো সেটি আমি সম্পূর্ণ এই ভিডিও দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেখা যাক। গুগলে গিয়ে আপনাদের সার্চ করতে হবে পরিবহন .gov.in লিখে সার্চ করলে আপনাদের সামনে ওয়েবসাইটটি যেটি আছে সেটা চলে আসবে। পরিবহন সেবা, মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে। তো জাস্ট এর উপর ক্লিক করুন। ক্লিক করে দেখুন পেজটি খুলে গেছে পরিবহন সেবার। এখান থেকে আপনারা দেখুন নিচের দিকে আসুন, এই জন্য লেখা আছে ড্রাইভার্স অর লার্নার লাইসেন্স। তো এখান থেকে আপনাদের মোড়ের উপর জাস্ট ক্লিক করতে হবে। সারথি পরিবহন .gov.in, এখান থেকে আপনারা অনেক কিছু কাজ করতে পারেন আপনাদের লাইসেন্স রিলেটেড। তো আপনাদের লাইসেন্সের জন্য প্রথমে আপনাদের অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্সের উপর জাস্ট ক্লিক করতে হবে এবং আপনার লার্নার হয়ে গেলে এরপর আপনাদের ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমি আপনাদের লার্নার লাইসেন্স কীভাবে বানাইতে হয় সেটা করে দেখাবো। ক্লিক করে এবং দেখুন ফলোইং স্টেজ আছে, জাস্ট এগুলো ফিল আপ করতে হবে এবং এখান থেকে কন্টিনিউ জাস্ট ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করা আপনাদের দেখুন এখানে অ্যাপ্লিকেশন ফর লার্নার লাইসেন্স। তো প্রথমে আপনাদের ক্যাটাগরি কী আছে তো সেটাকে সিলেক্ট করতে হবে। তো নর্মালের জন্য আপনাদের জেনারেল করে নেবেন এবং আপনার যদি অন্য কোনো ক্যাটাগরি জাস্ট সিলেক্ট করে নিতে হবে। এরপর দেখুন লেখা আছে অ্যাপ্লিকেশন ডাজ নট হোল্ড এনি ড্রাইভিং অর লার্নার লাইসেন্স ইস্যু ইন ইন্ডিয়া। তো আপনার যদি ফার্স্ট টাইম হন বা আপনার যদি লার্নার বা ড্রাইভিং লাইসেন্স না থাকে সেক্ষেত্রে প্রথম ঘরটি টিক করে নিতে হবে এবং আপনার যদি অন্য কোনো কারণ থাকে সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স থাকে সেক্ষেত্রে জাস্ট এই বক্সে টিক করতে হবে। তো আমাদের ক্ষেত্রে প্রথম ড্রাইভিং লাইসেন্স বানাবো বা লার্নার বানাবো, সেক্ষেত্রে প্রথম ঘরে টিক করতে হবে। এরপরে সাবমিট ওপর ক্লিক করতে হবে। সাবমিট ক্লিক করার দেখুন আপনাদের প্রসেসটি দুইভাবে করতে পারেন। একটি প্রথমে লেখা আছে সাবমিট ভায়া আধার অথেন্টিকেশন। তো সাবমিট ভায়া আধার অথেন্টিকেশন করার জন্য অবশ্যই আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে, নাহলে আপনারা এই কাজটি করতে পারবেন না। এবং আপনারা যদি সাবমিট ভাই আধার অথেন্টিকেশন করেন সেক্ষেত্রে আপনাদের আরটিও অফিসে কোনো রকম ভিজিট করতে হবে না এবং আপনাদের লার্নার যে টেস্টটি আছে লার্নার লাইসেন্সের জন্য সেই টেস্টটি আপনার বাড়িতে বসে দিতে পারেন। আপনাদের যদি আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনাদের সাবমিট উইদাউট আধার অথেন্টিকেশন এর মাধ্যমে করতে হবে। তবে এর মাধ্যমে করলে আপনারা সাবমিট উইদাউট আধার অথেন্টিকেশন করে এর মাধ্যমে করলে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আপনাদের আরটিও অফিসে ভিজিট করতে হবে এবং লার্নার যে টেস্টটি আছে সেটা আপনি বাড়িতে বসে অথবা ফেভার কোনো লোকেশনে গিয়ে আপনি দিতে পারেন। ঠিক আছে, তো আমাদের ক্ষেত্রে যেহেতু আধার কার্ডের সাথে মোবাইল নম্বর নাই সেক্ষেত্রে আমরা সাবমিট উইথ আধার অথেন্টিকেশনকে বেছে নেব প্রসিডিউর কমপ্লিট করার জন্য। তো আমি আপনাদের সাবমিট উইদাউট আধার অথেন্টিকেশন এর মাধ্যমে করে দেখাবো। জাস্ট এবার ক্লিক করতে হবে, এরপরে সাবমিট ওপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের প্রথমে মোবাইল নম্বর দিতে হবে। এরপর যে ক্যাপচা কোডটি আছে সেই ক্যাপচা কোডটি দিয়ে নেবেন। এরপরে জেনারেট ওটিপি করবেন। করলে আপনাদের যে মোবাইল নম্বর দিলেন সেই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপি নম্বরটা জাস্ট দিয়ে নিতে হবে। এরপর নিচে ক্যাপচা কোডটি দিয়ে নেবেন। এরপরে সাবমিট ওটিপির উপর ক্লিক করতে হবে। ক্লিক করে দেখুন নতুন পেজে কি চলে আসবে। ঠিক আছে, এখান থেকে আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে লার্নার লাইসেন্সের জন্য। দেখুন প্রথমে লেখা আছে আরটিও অফিস। তো প্রথমে আপনাদের আরটিও অফিসকে সিলেক্ট করতে হবে, জাস্ট সিলেক্ট। এখান থেকে আপনাদের আরটিও অফিসকে বেছে নেবেন। এরপর হচ্ছে ডিটেলস দিতে হবে। সেক্ষেত্রে বলছে মিডিল নেম যদি আপনাদের 6 ক্যারেক্টার যদি বেশি হয় সেক্ষেত্রে আপনারা ফার্স্ট নেম এর জায়গায় অথবা লাস্ট নেমের জায়গায় আপনাদের মিডিল নেম লিখতে পারেন যদি 6 ক্যারেক্টারে যদি বেশি হয়। নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, তো নেম অফ দ্য অ্যাপ্লিকেন্টের জায়গায় প্রথমে ফার্স্ট নেম, তো আপনার ফার্স্ট নেম কি আছে সেই লিখতে হবে। এরপর আপনার মিডিল নেম যদি থাকে লিখে দিবেন আর লাস্ট নেম, এরপর লাস্ট নেম লিখতে হবে। এরপর আপনার রিলেশনশিপ, তো রিলেশনশিপ জায়গায় আপনাদের ফাদার মাদার হাজব্যান্ড অথবা গার্জিয়ান নাম দিতে পারে, তো আমি ফাদার নাম দিয়ে নেব। এরপর ফাদারের ফার্স্ট নেম, যে মিডিল নেম থাকে মিডিল নেম লিখতে হবে। এবার লাস্ট নেম লিখলে আপনাদের ফুল নেম অ্যাজ পার রেকর্ড চলে আসবে আপনার নামটি। এরপর আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে। এরপর আপনার ডেট অফ বার্থ কী আছে সেটা লিখতে হবে। এরপর হচ্ছে এজ কত আছে সেটা শো করবে অ্যাজ পার ডেট অফ বার্থ। এরপর হচ্ছে প্লেস অফ বার্থ কোথায় আছে সেটা লিখতে হবে। এবার কান্ট্রি অফ বার্থ অফ ইন্ডিয়া আমাদের ক্ষেত্রে। এরপর হচ্ছে কোয়ালিফিকেশন, তো আপনার কোয়ালিফিকেশন ঠিক আছে সেটা সিলেক্ট করে নিতে হবে। আপনার ব্লাড গ্রুপ কী আছে তো সেদিকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ল্যান্ডলাইন নম্বর যদি থাকে তো লিখতে হবে, এটি অপশনাল আছে। ইমেল আইডি, তো ইমেল আইডি অপশনাল আছে, তো আপনারা চাইলে লিখে দিতে পারেন। এবার আপনাদের মোবাইল নম্বর শো করবে এখান থেকে, যদি আলটারনেটিভ কোনো মোবাইল নম্বর থাকে সেটা দিবেন। এবং হচ্ছে আইডেন্টিফিকেশন মার্কস 1 এবং 2, যদি কোনো রকম আপনাদের শরীরে কোনো আইডেন্টিফিকেশন মার্কস থাকে সে লিখতে হবে। এবার আপনাদের দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস, তো আপনাদের এখান থেকে অ্যাড্রেসে ঘরটি ফিল আপ করতে হবে। তো আপনাদের অ্যাড্রেস যা আছে সেটা লিখে দিবেন।
পিনকোড কী আছে সেটি লিখে দিবেন। এরপর দেখুন লেখা আছে আর ডিউরেশন অফ স্টে অ্যাট প্রেজেন্ট অ্যাড্রেস। তো আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেসে কত বছর ধরে বসবাস করতেছেন, তো সেই ইয়ার্স এবং মান্থ সেটি আছে সেটা লিখে দিবেন। এরপর দেখুন লেখা আছে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস। তো আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস সেম হয় তো জাস্ট এবার টিক করে নেবেন, ঠিক আছে। এবার নিচের দিকে আসুন, আপনারা কিসের জন্য লাইসেন্সটি বানাতে চান। দেখুন মোটর সাইকেল উইদাউট গিয়ার, যদি স্কুটির ক্ষেত্রে হয় সেটার ক্ষেত্রে মোটর সাইকেল উইদাউট গিয়ার, এবং আপনি যদি বাইকের ক্ষেত্রে বানাতে চান মোটর সাইকেল উইথ গিয়ার, এরপর জাস্ট ক্লিক করতে হবে। এবং আপনারা লাইট মোটর ভেহিকেল বা অন্য কোনো কারণে ভেহিকেল বানাতে চান, লাইসেন্স বানাতে জাস্ট টিক করতে হবে। তো আমরা হচ্ছে মোটর সাইকেল উইথ গিয়ার মানে বাইকে লাইসেন্স বানাবো, জাস্ট এটি ঘরটির উপর টিক করে দিতে হবে। এবার জাস্ট এখন আপনার সময় চলে আসছে এখানটায় যেটি লাইসেন্স বানাতে চান। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো জিনিস ঘরগুলোকে সিলেক্ট করে নেবেন, তো যেই জিনিসের জন্য আপনারা লাইসেন্স বানাতে চান আপনাদের, ঠিক আছে। তো আমরা মোটর সাইকেল উইথ গিয়ার মানে বাইকের ক্ষেত্রে লাইসেন্স বানাবো, জাস্ট এবার টিক করে নেব। এরপর লেখা আছে ইজ দ্য অ্যাপ্লিকেন্ট ট্রেন ফ্রম দ্য ড্রাইভিং স্কুল। আপনি কি ড্রাইভিং স্কুল থেকে ট্রেনিং নিয়েছেন? আমাদের ক্ষেত্রে নো, সেক্ষেত্রে কোনো টিক করার দরকার নেই। এরপর যে আপনাদের একটা ঘর আছে যেটা সেলফ ডিক্লারেশন ফর্ম, এই বক্স জাস্ট এর উপর ক্লিক করুন। ক্লিক করে আপনাদের ফর্মটিকে আপনাদের ফিল আপ করতে হবে অনলাইনেই। তো দেখুন কিছু প্রশ্ন জিজ্ঞাসা করছে, সেক্ষেত্রে আপনার ইয়েস অর নোয়ে আপনাদের জবাব দিতে হবে, ঠিক করে দিতে হবে আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট। তারপর নিচে সাবমিট হবে জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করে আপনাদের ফিজিক্যাল ফিটনেসের যে ফর্মটি সেটা আপনাদের অনলাইনেই সাবমিট হয়ে যাবে। ওকে, দেখুন সেলফ ডিক্লারেশন অ্যাজ টু বি ফিজিক্যাল ফিটনেস হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুল হয়েছে। এরপর ওকে। এরপরে দেখুন লেখা আছে আই অ্যাম উইলিং। আপনি কি অর্গান ডোনেট করতে চান? যদি অর্গান ডোনেট করতে চান সেক্ষেত্রে ইয়েসের উপর ক্লিক করবেন, আর যদি ডোনেট না করতে চান সেক্ষেত্রে নোয়ের উপর ক্লিক করবেন। তো আমাদের ক্ষেত্রে অর্গান ডোনেট করবো না, সেক্ষেত্রে নোয়ের উপর জাস্ট ক্লিক করে দেবো। এরপর আই হিয়ার বাই ঘটে ঠিক আছে ডিক্লেয়ার দ্যাট, জাস্ট নিচে যে ক্যাপচা কোডটি আছে সেই ক্যাপচা কোডটি দিয়ে নিতে হবে, তারপর সাবমিটের উপর ক্লিক করতে হবে। ওকে, ওকে উপর ক্লিক করুন। আর ক্লিক করলে আপনাদের দেখুন অ্যাকনোলেজমেন্ট স্লিপটি আপনাদের সামনে চলে আসবে। তো আপনারা চাইলে এখানে ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। তো এরপর আপনাদের এখান থেকে নেক্সটের উপর ক্লিক করতে হবে। আর নেক্সটের উপর ক্লিক করার পর আপনাদের এখানে অ্যাপ্লিকেশন নম্বর শো করবে, ক্যাপচা কোডটা সেই ক্যাপচা কোড দিয়ে নেবেন। এবার আপনাদের সাবমিটের উপর ক্লিক করতে হবে। আর সাবমিটের উপর ক্লিক করার পর দেখুন আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস শো করবে। এবং নিচের দিকে একটু আসুন, আর নিচের দিকে আসার পর এখানে দেখুন আপনাদের ডকুমেন্টকে আপলোড করতে হবে। আপনার ডকুমেন্ট করতে হবে, এই যে পোস্টের উপর ক্লিক করতে হবে। আর ক্লিক করার পর আপনাদের এরপর জাস্ট আবার ওকের উপর ক্লিক করুন নেক্সটে যাওয়ার জন্য। এরপর দেখুন এরপর রিকোয়ার আর ডকুমেন্টস। তো আপনাদের তিনটি ডকুমেন্টকে আপলোড করতে হবে। তো ডকুমেন্টের উপর জাস্ট ক্লিক করুন। একটু হচ্ছে এজ প্রুফ, অ্যাড্রেস প্রুফ এবং হচ্ছে ফটো আইডেন্টি প্রুফ, ঠিক আছে। তো আপনাদের তিনটি ডকুমেন্টকে আপলোড করতে হবে। তো প্রথমে হচ্ছে এজ প্রুফকে আমরা আপলোড করবো। এজ প্রুফে জাস্ট ক্লিক করুন। আর ক্লিক করা হচ্ছে প্রুফ। তো এজ প্রুফ হিসাবে আপনি কী দিতে চান সেই ঘরটিকে আপনার ঠিক করে নিতে হবে। আর পেন কার্ড দেবো অ্যাজ এজ প্রুফ হিসাবে। এরপর হচ্ছে পেন কার্ড নম্বরটি মানে ডকুমেন্ট নম্বরটি দিতে হবে এখানটায়। এবং ইস্যু বাই পেন কার্ডে কে ইস্যু করছে পেন কার্ডটি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ইস্যু করে পেন কার্ড। এরপর দেখুন লেখা আছে ইস্যু ডেট, কবে আপনার পেন কার্ডটি ইস্যু হয়েছে সেই ডেটটি দেবেন। জাস্ট চুজ ফাইলের উপর জাস্ট ক্লিক করুন। ক্লিক করে আপনার যে পেন কার্ডটি আছে সেই পেন কার্ডটি জাস্ট আপলোড করতে হবে। এরপর জাস্ট আপলোডের উপর ক্লিক করুন। এরপরে এখান থেকে কনফার্ম উপরে জাস্ট ক্লিক করুন। কনফার্ম ক্লিক করে দেখুন আপনার হচ্ছে এস প্রুফ হিসাবে পেন কার্ড এবং হচ্ছে ফটো আইডেন্টি প্রুফ হিসাবে মানে পেন কার্ডটি আপলোড হয়ে গেছে। তো আপনারা একটি ডকুমেন্টে দুটি জিনিস আপলোড করতে পারেন, এস প্রুফ এবং ফটো আইডেন্টি প্রুফ। এবং আপনাদের অ্যাড্রেস প্রুফকে আপলোড করতে হবে। সেক্ষেত্রে প্রুফ অ্যাড্রেস প্রুফ হিসেবে কী ডকুমেন্ট দিতে চান সেটা জাস্ট এখান থেকে আপনি বেছে নেবেন। তো আমি অ্যাজ আধার কার্ডকে বেছে নেব অ্যাড্রেস প্রুফ হিসাবে। আধার কার্ড উইথ ডিওবি মানে ডেট অফ বার্থ। এবার ডকুমেন্ট নম্বর দেওয়ার কোনো দরকার নেই। ইস্যু কে করেছে আধার কার্ড আর ইউআইডিআই হচ্ছে ইস্যু ডেট, কবে আপনার আধার কার্ডটা ইস্যু হয়েছে সেই ডেটটি দিতে হবে। এরপরে চুজ ফাইলের উপর জাস্ট ক্লিক করে আপনার আধার কার্ডটিকে এখানে আপলোড করে দিতে হবে। এবার আবার হচ্ছে কনফার্ম উপর জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন আপনাদের এজ প্রুফ, অ্যাড্রেস প্রুফ এবং ফটো আইডেন্টি প্রুফ আপলোড হয়ে গেছে। এবার এখান থেকে আপনাদের নেক্সট উপরে ক্লিক করতে হবে। আপনাদের ক্যাপচারটি দেওয়ার পরে আপনাদের সাবমিট উপর ক্লিক করতে হবে। আর এরপর দেখুন
এখন নিচের দিকে আসুন, দেখুন আপনাদের আপলোড ডকুমেন্ট প্রসেসটি কমপ্লিট হয়েছে। এরপর আপনাদের ফি পেমেন্ট করতে হবে। তো জাস্ট প্রসেসের উপর ক্লিক করবেন, ক্লিক করবো, জাস্ট ওয়েট করবেন। দেখুন আপনাদের এখান থেকে পেমেন্ট শো করবে, কত টাকা পে করতে হবে। তো সেটি এখন শো করবে 240 টাকা পেমেন্ট করতে হবে। এবার পেমেন্ট অপশান আছে। তো প্রথমে ব্যাঙ্ক আর হচ্ছে গেটওয়ে ট্রেজারি, জাস্ট ক্লিক করতে হবে গিফটস ওয়েস্ট বেঙ্গল, জাস্ট ক্লিক করে নিতে হবে। এরপরে যে ক্যাপচা কোডে সেটা দিয়ে নেবেন। পরে এরপর পে নাও উপর জাস্ট ক্লিক করতে হবে। এরপর হচ্ছে আই এগ্রি, জাস্ট ঘরটি টিক করে নিতে হবে, আই এগ্রি। এবার প্রসেস ফর পেমেন্ট উপর জাস্ট ক্লিক করতে হবে। আপনাদের গিফটসের পোর্টালে আপনাদের নিয়ে চলে যাবে। এরপর দেখুন গিফটস 2.0 পোর্টালে আপনারা চলে এসেছেন অটোমেটিক্যালি। এরপর এখানে নিচের দিকে আসুন, আসার পরে এখন ভেরিফাই অ্যান্ড চেক, এবার জাস্ট ক্লিক করতে হবে। এরপরে নেক্সট ওপর ক্লিক করতে হবে। আর এবার পেমেন্ট মোড আপনাদের সিলেক্ট করতে হবে। তো SBI ইপে, এবার হচ্ছে পেমেন্ট থ্রো পেমেন্ট গেটওয়ে আর ব্যাঙ্ক। এরপর নেক্সট ওপর ক্লিক করতে হবে। এবার জাস্ট ওকের উপর ক্লিক করবেন। আবার নিচের দিকে আসুন, এবার পে নাও উপর জাস্ট ক্লিক করতে হবে। এরপর আপনাদের পেমেন্ট মেথড শো করবে, কীভাবে আপনারা পেমেন্ট করবেন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, ওয়ালেট, নেফট। ঠিক আছে, তো আপনাদের সিলেক্ট করে নেবে। তো আমরা ইউপিআই আইডির মধ্যে আপনাদের পেমেন্ট করে দেখাবো, জাস্ট ইউপিআই ক্লিক করতে হবে। তো ইন্টার ইউপিআই আইডি অথবা ইউপিআই কিউআর কোড। তো আমি ইউপিআই কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করে দেখাবো। পেনের উপর জাস্ট ক্লিক করতে হবে, ইউপিআই কিউআর। এরপরে করলে আমার সামনে কিউআর কোডটি চলে আসবে, ইউপিআই কিউআর কোড। জাস্ট আমি এটাকে আমার এটাকে স্ক্যান করে পে করে দিতে হবে। জাস্ট পে করে দেবো। পে করলেই দেখুন পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেছে। এই দেখুন সাকসেসফুল হয়েছে। তো এইভাবে পেমেন্ট হয়ে যাবে। আমি চাইলে এখান থেকে ডাউনলোড করে নেব, ডাউনলোড চালানটিকে ডাউনলোড করে নিতে পারেন। এরপর চালানটি ডাউনলোড হয়ে গেছে। এরপর জাস্ট নেক্সট পেজ চলে আসবে। এরপর দেখুন লেখা আছে কংগ্রাচুলেশন সাকসেসফুল, কমপ্লিটলি সাকসেসফুল, ক্লিক হেয়ার টু পিন রিসিভ ওপর ক্লিক করলে আমি যে পেমেন্টটি করবো সেই রিসিভ ডাউনলোড করা যাবে। এবার আবার নিচে সে ক্যাপচা কোডটা সেটা দিয়ে নেবেন। এরপর জাস্ট গেট ডিটেলস উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের দেখুন জাস্ট এবার টিক করে নিতে হবে। এরপর আবার নিচে ক্যাপচা কোডটা সে দিয়ে নেবেন। এরপর জাস্ট পেমেন্ট রিসিপ্টটি ডাউনলোড হয়ে যাবে এইভাবে। ঠিক আছে, তো কাজ শেষ হয়েছে, পেমেন্ট করার অপশান শেষ হয়েছে। এবার জাস্ট হোম পেজে আবার যেতে হবে। হোম পেজে গিয়ে বাকি কাজটা করতে হবে এখন। সেক্ষেত্রে লার্নার টেস্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সো আবার এখানে দেখুন লেখা আছে কমপ্লিট ইওর পেন্ডিং অ্যাপ্লিকেশন, জাস্ট ক্লিক করুন। এবার আবার আপনার এক্ষেত্রে অ্যাপ্লিকেশন নম্বরটি যেটা আছে সেটা দিয়ে নিতে হবে। এবার আপনার ডেট অফ বার্থ সেটা দিয়ে নেবেন, ডেট অফ বার্থ। এরপর নিচের যে ক্যাপচা কোডটি আছে সেই ক্যাপচা কোড দিয়ে দিতে হবে। এরপর জাস্ট সাবমিট উপর ক্লিক করতে হবে। আর সাবমিট উপর ক্লিক করার পর একটু নিচের দিকে আসুন। আর নিচের দিকে আসলে দেখতে পাবেন যে আপনার ফি পেমেন্টে সে সাকসেসফুল হয়েছে। এরপর আপনাদের লার্নার লাইসেন্সের স্লট বুক করতে হবে। আর স্লট বুক করার জন্য জাস্ট পোস্টের উপর ক্লিক করতে হবে। এবার নিচের দিকে একটু আসুন। নিচের দিকে আসার পর দেখুন লেখা আছে প্রসেস টু বুক, এরপর জাস্ট ক্লিক করুন। আর ক্লিক করলে আপনাদের সামনে স্লট শো করবে। এই যে গ্রিন কালার যেগুলো আছে এগুলো হচ্ছে স্লট অ্যাভেলেবেল আছে। আর ব্লু কালার মানে হচ্ছে হলিডে, আর রেড মানে হচ্ছে নো স্লট অ্যাভেলেবেল। তো আপনাদের যেই দিন আপনাদের লার্নার্সের জন্য স্লট নিতে চান, তো জাস্ট আপনাদের সেই ঘরটির উপর জাস্ট টিক করতে হবে, মানে সেই ডেটটির উপর আপনাদের টিক করে নিতে হবে যে ডেটে আপনি আপনার লার্নার্সের জন্য স্লট মানে লার্নার টেস্ট দিবেন। তো জাস্ট সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে দেখুন আপনাদের টাইম শো করবে, টাইম অনুযায়ী কতগুলো স্লট আছে সেটি শো করবে। টাইম স্লট অনুযায়ী কতগুলো সিট আছে ওই ডেটে সেগুলো শো করবে। তো আপনাদের জাস্ট এখান থেকে সিলেক্ট করে নিতে, সিলেক্ট করার পর আপনাদের এখান থেকে নিচে বুক স্লট এরপর জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের স্লট বুক হয়ে যাবে এবং ওই ডেটে আপনাদেরকে অনলাইন লার্নার ক্লাসের জন্য টেস্টে বসতে হবে। তো স্লট বুক করা হয়ে গেল। আর স্লট বুক করার পরে কীভাবে লার্নার টেস্টের জন্য আপনাদের বসতে হবে তো সেটি আমি আপনাদেরকে নেক্সট ভিডিও দেখাবো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।